গ্যাসের প্রবলেম চলছে আর খুব গরম, তাই খুব বেশি কষ্ট না করে খুব সহজে রান্না করা দুটো মুরগির মাংসের রেসিপি শেয়ার করছি আমি আপনাদের সাথে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বানানো অত্যন্ত সহজ, খেতে অসাধারণ এরম রেসিপির খোঁজ আমাদের সকলেরই থাকে। চিকেন তেহারি কিন্তু সেই রকমই একটা রেসিপি। ঢাকাই স্টাইলে চিকেন তেহারি বানানো হয় গোবিন্দভোগ বা চিনি গুঁড়া রাইস দিয়ে, আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হয়। হ্যাঁ, পোলাও সর্ষের তেলে। গোবিন্দভোগ চাল আমি নিয়েছি 1.5 কাপ। বাংলাদেশে রান্নাটা হয় চিনি গুঁড়া চাল দিয়ে। যে কোনো ছোট দানা সুগন্ধি চাল ইউজ করলেই হয়, না হলে বাসমতিও ইউজ করা যায়। খুব ভালো করে কষলে কলের নিচে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার সাদা জল বেরোয়। তারপরে ছাঁকনিতে রেখে জলটা একদম ঝরিয়ে নিতে হবে। মাংস আমি নিয়েছি 650 গ্রাম কারি কাট চিকেন। দই 1 কাপ, টক দই দিয়ে খুব ভালো করে মেখে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে দিতে হবে। 4খানা মাঝারি সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিতে হবে, সর্ষের তেল এখানে হাফ কাপ নিয়েছি। বেরেস্তা বানিয়ে নেব। পাতলা পাতলা করে যে কেটে রাখা পেঁয়াজটা আছে সেটার হাফ বেরেস্তা করে নেব, অর্থাৎ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেশি আছে ক্রমাগত নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। বাকি যে সর্ষের তেলটা রয়ে গেল বেরেস্তা বানানোর পরে, তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, 3টে এলাচ, 2 ইঞ্চি দারচিনি আর 3টে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে দিয়ে দিতে হবে বাকি যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা আছে, অর্থাৎ দুটো মাঝারি সাইজ পেঁয়াজ যেটা পাতলা করে কেটে রাখা ছিল সেইটা। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা ভাজা হতে শুরু করবে তখন দিয়ে দেবো আদা আর রসুন, হাফ টেবিল চামচ আদা আর হাফ টেবিল চামচ রসুন। এখানে কিন্তু আদা এবং রসুনটা সম পরিমাণে দিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মাঝারি আছে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই চলবে। তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, আর 1/4 চা চামচ জায়ফল আর জয়িত্রী গুঁড়ো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার জন্য কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। খানিকক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। খালি দই দিয়ে ম্যারিনেট করে রাখা আছে মাংসটা। ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটা। এছাড়া এর মধ্যে দিয়ে দেবো আলু। আপনারা আলু দিতে পারেন, শীতকালে মটরশুঁটি দিতে পারেন, দুটোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু অর্ধেক করে কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে থেকে 5টা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সেটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য মাঝারি আছে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট বাদে মাংসের টুকরোগুলো প্রত্যেকটা উল্টে দেব, ঠিক এইভাবে। এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ, আমি এখানে 1/4 কাপ কিশমিশ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা আলু বোখরাও দিতে পারেন। ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময়, মাংসটা কষানোর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। মাংসটা কিন্তু এখানে একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে মাংসটা আমরা তুলে নেব ফ্রাই প্যানটা থেকে। তেহারি রান্না করার একটা খুব ইম্পর্টেন্ট টিপ হলো, যেই কড়াইতে আপনারা মাংসটা বানাচ্ছেন বা যেই প্যানে আপনারা মাংসটা বানাচ্ছেন সেই প্যানেই কিন্তু চালটা ভেজে পরে তেহারিটা বানানো হবে। মাংসটা তুলে নেওয়ার পরেও খানিকটা মশলা ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে রাখা ছিল সেইটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর হাফ চা চামচ গরম মশলা। চালটাকে এবারে মাঝারি আছে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই চালটা ভাজা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে তেহারিতে যে ভাতটা রান্না হবে সেটা একদম ঝরঝরে হবে। চালটা ভেজে নেব যতক্ষণ না চালের রংটা পাল্টে যে গিয়ে ট্রান্সলুসেন্ট হয়ে যায়, ঠিক এইরকম। ঘিতে গরম মশলা আর চাল ভাজার একটা খুব সুন্দর গন্ধও বেরোবে। 1.5 কাপ চালের জন্য তার ঠিক ডবল, অর্থাৎ 3 কাপ গরম ফুটন্ত জল আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো। নুনটা এই সময় চেক করে দেখে নেবেন, যদি ঝোলের নুন ঠিক হয় তার মানে কিন্তু তেহারির নুনও একদম ঠিক হবে। আর দিয়ে দেবো খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট, 1 টেবিল চামচ দুধের গুঁড়ো। আপনারা যদি চান এর মধ্যে হাফ কাপ গরম দুধও দিতে পারেন।
ঢেকে রান্না করব একদম কম ফ্লেমে 5 মিনিটের জন্যে। এখনো কিন্তু অনেকটাই জল আছে, এই সময় দিয়ে দেব চিনি 1 চা চামচ, আর মাংসটা, আলু শুদ্ধ মাংসটা পুরো দিয়ে দেব। এর মধ্যে খানিকটা ঝোলও আছে, ঝোলটা পুরো কাচিয়ে দিয়ে দেব। এই সময় মাংসটা দিয়ে অনেকেই কিন্তু নাড়েন না, উপর দিয়ে মাংসটা দিয়ে রেখে দেন, কিন্তু আমি কিন্তু সব সময় নেড়ে মিশিয়ে দিই মাংসটাকে ভাতের সাথে। এতে মাংসটা সমানভাবে মেশানো হয়ে যায় আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম 7টা থেকে 8টা, কেওড়া জল দিয়ে দেবো 1 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা মশলা ভালো করে যাতে মিশে যায়, মাংসটা যাতে পুরো ভালোভাবে মিশে যায়, তাতে কিন্তু টেস্টটা অত্যন্ত ভালো আসে। পরে মেশানোর থেকে আমি দেখেছি এই সময় মিশিয়ে নিলে চালটাও ঝরঝরে হয় আর চালের স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। উপর দিয়ে খানিকটা বেরেস্তা ছড়িয়ে দিলাম। খানিকটা বেরেস্তা কিন্তু পরে সার্ভ করার সময় দেওয়ার জন্য রেখে দিলাম। দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি, চাইলে আর একটু বেশি ঘিও দিতে পারেন, আমি যেহেতু কম দেওয়ার চেষ্টা করি সেই জন্য 1/2 চা চামচ দিলাম। এইবারে ঢেকে 10 মিনিট দমে রান্না করতে হবে। 10 মিনিট বাদে চিকেন তেহেরি একদম রেডি টু সার্ভ। সার্ভ করুন স্যালাডের সাথে। শসা, পেঁয়াজ, টমেটো, বিট, গাজর, নুন আর গোলমরিচ দিয়ে মেখে সার্ভ করুন এর সাথে। স্যালাডের সাথেই তেহেরি খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তেহেরি আর স্যালাড আর কিছুই লাগে না এর সাথে, এটা খেতে এতটাই ভালো হয়। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। পরের রেসিপি একটা চিকেনের রেসিপি। এটা বানিয়ে রুটির সাথে খেতে বা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের মাংসটা, কিনে আনুন রুমালি রুটি বা এমনি রুটি, স্যালাডের সাথে সার্ভ করুন একটা অসাধারণ লাঞ্চ বা ডিনার। এই মুরগির মাংসের গ্রেভিটা একদম স্মুথ হয় এবং খেতে অসাধারণ হয়। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, মুরগির মাংস নিয়ে নিয়েছি, লেগ আর থাই পিস নিয়েছি, আপনারা যে কোনো পিস নিতে পারেন। চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে নুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1/2 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, এছাড়াও দিতে হবে আদা আর রসুন বাটা। রসুন বাটা 1/2 চা চামচ আর তার অর্ধেক মানে 1/4 চা চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। রেখে দিতে হবে অ্যাটলিস্ট 1 ঘন্টা। লাগছে 3টে মাঝারি সাইজের টমেটো আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটা কড়াইতে 1 থেকে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, তবে এই রান্নায় কিন্তু খুব একটা ঝাল হয় না। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো, আদা বাটা আর রসুন বাটা দুটোই 1 চা চামচ দিয়ে মাঝারি আঁচে সবকিছুকে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করার পরে টমেটো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। জল যতটা কম দেওয়া যায় ততটা কম জল দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। প্রিপারেশন সব হয়ে গেছে, এবারে রান্নাটা শুরু করা যাক। গ্রেভিটা বানানোর আগে মুরগির মাংসটাকে গ্রিল করে নেব, তার জন্য একটা গ্রিলিং প্যানে তেল আর মাখন লাগিয়ে নেব। তেল আর মাখনটা সারা প্যানে এইভাবে লাগিয়ে নেব, ছড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। হাই ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ এক একটা সাইড একদম গোল্ডেন ব্রাউন ভাবে ভাজা হয়ে যায়, লাল লাল করে ভাজা হয়ে যাবে। মাংসটার গায়ে খুব সুন্দর একটা রং চলে আসবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং এই জন্য কিন্তু মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে যাবে। এরকম ভাবে গ্রিল করে নিতে হবে দুপিঠি। দেখুন পুরো দুপিঠি একই রকম ভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে আমি একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ রিফাইন্ড অয়েল, ফোড়নে দেবো 3টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি। ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ওর এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো 1/4 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, খুব বেশি ঝাল হবে না এটা, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। এবার জল দিয়ে 1/4 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করে রাখা মাংসটা যে ম্যারিনাডটা রয়ে গেছে, মাংসটা তো তুলে আমরা ভেজে নিয়েছি, বাকি যে দইয়ের মিশ্রণটা রয়ে গেছে সেটা দিয়ে দেবো। খানিকটা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে।
লঙ্কার গুঁড়ো যেটা আমি ইউজ করেছি তার মধ্যে অর্ধেক কাশ্মীরি লঙ্কা আর অর্ধেক কিন্তু এমনি শুকনো লঙ্কা আছে, যার জন্য খুব সুন্দর একটা রং চলে আসবে। মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা, বেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। দই দিয়ে দেবো 2 টেবিল চামচ। গ্যাসটা বন্ধ করে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে দইটা ফেটে না যায়। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর কাসুরি মেথি দিয়ে দিতে হবে 1/4 চা চামচ। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, রান্নার টেস্টটা কিন্তু অনেকটা পাল্টে যাবে। মশলাটা কষাবো যতক্ষণ না একদম তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে মশলাটা কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো 1 কাপ গরম দুধ। এখানে কিন্তু ঠান্ডা দুধ দিলে ছানা কেটে যেতে পারে। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো মাংসটা। মাংসের সাথে যে তেলটা বেরিয়েছে সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দিতে হবে, এতে কিন্তু ফ্লেভারটা অনেকটা বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে গ্রেভির সাথে 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবারে ঢেকে একদম কম আঁচে মাংসটাকে রান্না করতে হবে 15 মিনিট বা যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট বাদে মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, উপরে পুরো তেল ভেসে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু ঠিক এতটাই থাকবে। দেখুন গ্রেভিটা কতটা মসৃণ। রান্না কিন্তু একদম শেষের পথে, এই সময় যদি নুন লাগে চেক করে আরেকটু নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট 1 চা চামচ মাখন। এই মাখনটা দিলে কিন্তু গ্রেভিটা আরো মসৃণ হয়ে যাবে, আরো মাখমালি হয়ে যাবে। সব শেষে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। 1/2 কাপ ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাখমালি কড়াই চিকেন। এটা রুটি, পরোটা, জিরা রাইস বা পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সাথে সার্ভ করতে পারেন স্যালাড বা রায়তা। আমাদের বাড়ির সকলে এটা শুকনো পরোটার সাথে খেতে খুব ভালোবাসে। সামনেই জামাই ষষ্ঠী, গ্যাসের প্রবলেম আর এই গরমের মধ্যে এই দুটো রেসিপি কিন্তু বানিয়ে সার্ভ করলে জামাইও খুশি আর শাশুড়িরাও খাইয়ে খুব আনন্দ পাবেন। রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।